এই পৃথিবীতে মায়ের ভালোবাসা হলো একমাত্র ভালোবাসা, যা বিনিময় ছাড়া পাওয়া যায়। মা সন্তানের জন্য নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করেন। পৃথিবীতে আসলে মায়ের মতো কেউ হয় না। এই যে দেখুন না, আমার বিয়ে হয়ে গেল, বাচ্চার মা হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল আজ 7টা বছর, কিন্তু এরপরেও আমার আম্মুর ভালোবাসাটিকে কীরকম রয়ে গিয়েছে। আজ হঠাৎ করে আম্মু বলল আমার বাসার এদিকে নাকি একটা কাজে আসতেছে, তো আমার বাসায় আসবে, আমার ছেলেকেও দেখে যাবে আর আমাকে একটু দেখে যাবে। তো আর কালকে হচ্ছে আমার বাসায় মেহমান আসবে, সেজন্য আমি আপনাদের ভাইকে বলেছিলাম বাজার করে আনার জন্য। আমার আম্মু এসেছে, বাজারটাও চলে এসেছে। আমার আম্মু তো আমাকে আর কিছুই করতে দেয় না, এগুলো সব বাজার থেকে কেটে নিয়ে এসেছিল। আমার আম্মু সব কিছু আমাকে ধুয়ে তারপর ফ্রিজে রাখার জন্য প্রস্তুত করে দিয়েছে সবটা। তারপর চলে যাওয়ার আগে আমাকে বেশ কিছু রান্নাবান্নাও করে দিয়েছে, যেহেতু আমি এখন রান্নাবান্না তেমন করতে পারতেছি না। এখানে আলু দিয়ে গরুর মাংস রান্না করে দিয়েছে, আর হচ্ছে তিতকরলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করে দিয়েছে। আমার আম্মুর হাতের এই রান্নাগুলো কিন্তু অসাধারণ। শুধু এই রান্না না, সব রান্নায়, মায়ের হাতের সব রান্নায় অনেক মজা। তারপর আমার আম্মু চলে গিয়েছিল, মনটা খুবই খারাপ আসলে। অল্প কিছুক্ষণের জন্য এসেছিল, তারপর চলে গিয়েছে আম্মু। এরপর আম্মু তরমুজ এনেছিল, আরও অনেক কিছু নিয়ে এসেছিল। আমি আর আমার ছেলে বসে বসে তা খাচ্ছিলাম। এখন প্রায় মাগরিবের পর, তো রাতটাও চলে গেল। সকাল সকাল উঠে আপনাদের ভাইয়া ভাত খেয়ে বের হয়ে গিয়েছে। আমি আর আমার ছেলেও ভাত খেয়ে নিব আজকে। তো তারপর আমি, যেহেতু আজকে দুপুরে মেহমান আসবে, আমি অল্প কিছু রান্নাবান্না করে নিব। এখানে আমি মাছ এবং চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে নিব, আর হচ্ছে মাছগুলো একটু রান্না করে নিব। এগুলো যে কালকে এনেছিল সেগুলাই। আর অল্প স্বল্প অনেক কিছু করেছি, যেহেতু আমি এখন অসুস্থ, এত ভিডিও করা হয়নি আসলে। ওরা যেহেতু দুপুরে আসবে, তো আমার তাড়াহুড়া করে সবটা করতে হয়েছে। এদিকে একটু বিশ্রাম নিচ্ছি, আবার রান্নাবান্না করতেছি, আবার অন্যদিকে আমার ছেলেকে সামলাচ্ছি। সব কিছু মিলিয়ে আসলে এখন আর আগের মতো ভিডিও করা হয় না। তাও যেটুকু পারতেছি ভালো লাগা থেকে করতেছি আর কি। ভাবলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। তো আমি চিংড়ি মাছ ভাজার জন্য এখানে ঢেঁড়স কুচি করে নিয়েছি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো এখানে দিয়ে দিলাম। তার আগে চিংড়ি মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে একটু পর আমার চিংড়ি মাছ বোনা হয়ে যাবে। আমার হাতের চিংড়ি মাছ বোনা সবাই অনেক বেশি পছন্দ করে, জানি না, সবার হয়তো অনেক বেশি ভালো লাগে। যারাই আসুক না কেন সবাই বলে যে আপনার হাতের চিংড়ি মাছ বোনা আসলে অনেক বেশি ভালো লাগে। আমি এভাবে সবসময় বোনা করার চেষ্টা করি। তারপর আমার অন্যদিকে মাছটাও রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, চিংড়ি মাছটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর টুকটাক আরও অনেক কিছু করেছি, আসলে সবটা এখানে দেখাতে পারলাম না। তারপর এদিকে ডিমটাও সিদ্ধ করে নিলাম। দেখতে দেখতে প্রায় দুপুরের পর হয়ে গিয়েছে, তাদের আসার কোনো খবর নাই। যারা আসতেছে তারা হচ্ছে আমার ছোটো বোন এবং আমার ছোটো বোনের হাজব্যান্ড। তো আমার শরীরটাও খারাপ, তাই জন্য ওকে ডেকেছিলাম, তো ও আসতেছে। এদিকে আমার ছেলে একদম ভোরবেলায় উঠে গিয়েছে ঘুম থেকে, তার খালু এবং তার মাম্মির জন্য। আমার বোনকে সে মাম্মি বলে, একজনকে মাম্মা বলে। তো সে দেখেন এখানে প্রচুর পরিমাণে দুষ্টুমি শুরু করে দিয়েছে। সে অনেক বেশি খুশি। বাসায় কেউ আসলে আমার ছেলের মতো খুশি কেউ হয় না। আসবে ভালো কথা, আসলেও খুশি, আবার যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে, সেটা অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।